সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চম রাশি হল সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। সিংহ রাশির বর্তমানে চলছে শনির ঢাইয়া। বর্তমানে শনিদেব রয়েছেন সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ভাবে। নমস্কার সুপ্রিয় সিংহ রাশি বা লিও রাশির প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্ক বার্তা নিয়ে এসেছি, যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে। সাবধান, আগামী 20 ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে। স্বয়ং শনিদেব, যিনি কর্মফলের দেবতা, তিনি আপনার জীবনে এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন। সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে। শনির এই অপ্রতিরোধ শক্তিকে আর কেউ আটকাতে পারবে না, কারণ মহাবিশ্বে এই শনির বিধানের উপর কারো কোনো ক্ষমতা চলে না। তাই কথায় আছে না, যখন শনি দেয় তখন ছাপড় ফড়িয়ে দেয়, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে। আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয়, অর্থাৎ সব কিছু কেড়ে নেয়, নিঃস্ব করে দেয়। তাই আজ আমরা আগামী 20 ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মহাজাগতিক বদলের কথা বিস্তারিতভাবে জানাবো বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা আপনার রাশির সাপেক্ষে দুঃখের নেপথ্যের কারণ এবং মুক্তির পথ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন। প্রতিদিনই যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনার জীবনে হানা দিচ্ছে। এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়ে এসে হাজির হয়ে যাচ্ছে, আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য। কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপরেই আসছে? সাধারণত সিংহ রাশির মানুষদের জীবনে আনন্দ এলে তা বেশিক্ষণ স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে সংকট এলে তার যেন দীর্ঘস্থায়ী হয়ে যায়, যেতেই চায় না। আপনাকে দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সবথেকে বড় প্রভাবটি কি? সবথেকে বড় প্রভাব হলো রাহু, শনি এবং কেতুর লগ্নস্থ প্রকোপ ও তাদের খেলা। রাহু এবং কেতু আপনাকে কষ্ট দিচ্ছে, তার কারণ আপনি বা আপনারা জীবনে এমন কিছু সূক্ষ্ম ভুল নিজের অজান্তেই করে চলেছেন, যার কারণে রাহু কেতু বা শনিকে কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি হচ্ছে। সেই ভুলগুলি কি কি আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে, জীবনের বাস্তবতার আসল চিত্র আপনার সামনে প্রকাশিত করবে। এক নতুন ভোরের আগমন ঘটবে, আপনার জীবনে একে একে সব কিছুর বদল হতে যাচ্ছে। আগামী সময়কাল আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন, যা আপনার জীবনের সমস্ত সংকট, সে তীব্র অর্থের সমস্যা হোক, পারিবারিক কলহ হোক, অশান্তি হোক, প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা, সব কিছুই এক নিমেষে ভুলিয়ে দেবে। আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দে আপনি আপনার বাকি জীবনটা পরম সুখে কাটিয়ে দিতে পারবেন। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2রা ডিসেম্বর মঙ্গলবার, 3রা ডিসেম্বর বুধবার এবং 4ঠা ডিসেম্বর বৃহস্পতিবার থেকে 20 ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, এবার আপনার জীবনের সব বন্ধ দরজা খুলে যাবে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে। হ্যাঁ বন্ধুরা, আপনি এরপর হয়ে উঠবেন অপ্রতিরোধ। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক তৈরি হবে নতুন করে। যেই সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই সম্পর্কগুলি থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে। যে স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছিল, সেইগুলি পুনরায় নতুন করে আশার আলো জ্বেলে উঠবে। তাই উঠুন, জাগুন, আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। এখন সময় এসেছে আপনার। আপনিই সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন। পরবর্তী আপনার শত্রুর পরাজয় এবং জীবনের নতুন আলোর আগমন। যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই প্রথম কাঁপে যারা আপনার শত্রু। আপনার পথে কাঁটা বিছিয়েছিল, আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল, কারণ এখন তারা বুঝতে পেরেছে বা পারছে, যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল, যার ক্ষমতা, যার প্রতিভাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে, তাদের ধ্বংস এরপর অনিবার্য। আগামী সময়কালের মধ্যে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা চাকরিগুলি প্রাপ্ত করতে পারবেন। মূলত দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা যদি বসেন, সেই জায়গা থেকে যেমন জয়লাভ করতে পারবেন, ঠিক তেমনই যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টর বা যদি কোনো জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে এরপর চাকরি প্রাপ্তির শুভ যোগ রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির
রাশির জাতক জাতিকাদের এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু আপনার এরপর চাকরিকে প্রাপ্ত করতে পারবেন। পরবর্তী, আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজের সমাধান করতে পারবেন, অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসবে। এখন পরিস্থিতি এমন মোড় নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে, আপনার বলা প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করে তুলবে, সেটা চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক কিংবা সম্পর্কের জায়গায়, যে কোনো ক্ষেত্রেই হোক। আর এতদিন যারা আপনাকে অবহেলা অপমান করে খুশি হয়েছিল, এখন তারাই আপনার প্রশংসা করবেই। অন্যদিকে ব্যবসার জায়গায় একটা প্রপার বিজনেস সেটআপ, এটা কিন্তু লক্ষ্য করতে পারবো। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে যাচ্ছিলেন, বাধা প্রতিবন্ধকতা কিংবা লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছিলেন, তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সিংহ রাশি বা লিও রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। অন্যদিকে সব সমস্যার সমাধান হবে, নতুন আশার আলো আসতে চলেছে। এরপর আপনার জীবন হবে উজ্জ্বল ও সতেজ। এই সব কিছুই এরপর আপনার সাথে ঘটতে চলেছে, যা আপনার পরিকল্পনারও অতীত। এখন আপনার জীবন অতীতের যত সমস্যা ছিল, চাকরির সমস্যা হোক, ব্যবসার হোক, বিয়ের হোক, পরিবারের হোক, এখন সেগুলোর সমাধান আপনা আপনি হয়ে যাবে। কেননা ভগবানরূপী শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান করে দেবে। যে পরিকল্পনাগুলি আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলি আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এবার আবারও একবার জেগে উঠবে। আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্য। যেই বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ উঠবে, সানায়ে সুর বাজতে চলেছে সেই সমস্ত বাড়িতে। যেই হৃদয়ে বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজ ছিল না, সেখানে এখন মনে হাসি খুশি আনন্দধারা বয়ে যাবে। আপনার বিরোধীরা এরপর আপনার ক্ষমতা দেখে পিছু হটবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের ভাগ্য এরপর আপনার অনুকূলে এক সোনালী যুগ শুরু হতে যাচ্ছে। ব্রহ্মাণ্ডের শক্তি এরপর আপনার পক্ষে, আপনার বিজয় নিশ্চিত। আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর স্বীকৃতি পেতে চলেছে। এখন যারা আপনাকে টিটকিয়ে দিত, আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত, আপনাকে অপমান করত, তারাই এরপর আপনার সাফল্য দেখে সম্মানের সহিত হাততালি দেবে, আপনার প্রশংসা করবে। এখন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনার ছোট ছোট চেষ্টাগুলি এরপর বড় বড় পরিবর্তন আনবেই, যা আপনার চারপাশে মানুষকে বিস্মিত করবে, অনুপ্রাণিত করে তুলবে। এবার আপনার বিশ্বাসের পুরস্কার, তপস্যার ফল সিংহ রাশির মানুষরা আপনারা পাবেন। আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের ফল এরপর আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন। আপনার জয় অবশ্যম্ভাবী। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে, যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে, যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়িয়ে দিয়েছিলেন। এবং আজ আপনি এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন, যেখানে আপনাকে পিছনে টেনে ধরার মতো আর কোনো শক্তি থাকবে না। শনি মহারাজ এরপর আপনাকে সমস্ত দিক থেকে আশীর্বাদ করবে। তাই কমেন্ট বক্সে লিখবেন, জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুভ গ্রহগুলির প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন এরপর আনন্দের বন্যা বয়ে যাবে। সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে। অপ্রত্যাশিত সাহায্য এবং অফুরন্ত লাভের দ্বার উন্মোচন হবে। প্রিয় বন্ধুরা, প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যেই সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন, যাদেরকে আপনি নিজের বলে মনে করেন, তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায়, আপনার পাশে থাকে না। কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে, যাদের উপর আপনার বিন্দুমাত্র ভরসা নেই, কিংবা যাদের উপর আপনার বিন্দুমাত্র কোনো ইচ্ছা শক্তি নেই আর ভরসা করার। কেন আপনাকে বিভিন্ন দিক থেকে ঠকিয়েছে, প্রতারিত করেছে। তাই যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষকে ভরসা করার প্রতি আপনি কিন্তু অবহেলিত হয়ে পড়েছেন। তবে এরপর সিংহ রাশি সাপেক্ষে ভাগ্যের মোড় ঘুরতে চলেছে। হঠাৎ কোনো বন্ধু, হঠাৎ কোনো ব্যক্তিত্বের আগমন ঘটবে, যাদের উপর আপনি আশা ছেড়ে দিয়েছেন বা আপনি ভাবতেন তারা আপনাকে বিশ্বাস করে না বা তারা আপনাকে ভরসা করে না, সেরকম কিছু বন্ধু, সেরকম কিছু প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন ঘটবে, যার সাথে অনেকটাই হেল্প পাওয়া এবং তার সেই হেল্প বা সাহায্য নিয়ে সফলতার পথে এগিয়ে যাওয়া অনেকটাই লক্ষ্য করতে পারা যাবে। কিংবা ব্যবসার জায়গায় এমন কোনো বন্ধুত্বের আগমন ঘটবে, যার দ্বারা ব্যবসার ক্ষেত্রে অনেকটাই প্রসারতা বৃদ্ধি পাবে, আপনার লেনদেন অনেকটাই সহজ হয়ে যাবে। পরবর্তী, যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন, যা আপনার স্বপ্নেরও অতীত ছিল, তা এরপর একের পর এক সম্ভব হবে। যা এতদিন আপনি অসম্ভব বলে মনে করতেন, তা এরপর আপনার সাধ্য হবে। এখন আপনার জীবন এমন অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা, যেটার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন। যেই কাজগুলি আপনার দ্বারা হবে না মনে করেছিলেন, যেই কাজগুলি আপনি অনায়াসেই সম্পন্ন করতে পারেননি, তবে এরপর সেইগুলি পারবেন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যেগুলো ভেবেছিলেন যে সম্পর্কগুলিকে হয়তো আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত সম্পর্কগুলিকেও ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যে সমস্ত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছিলেন, সেইগুলি ক্ষেত্রে আবার একবার ফিরে পেতে পারবেন। কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয়। যখন সব আশা শেষ হয়ে যায়, যখন কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না, তখন সব কিছুই একের পর এক সম্ভব হতে শুরু করে শনি মহারাজের আশীর্বাদে। আপনার জীবনে নতুন দিগন্ত খুলে যাবে। এরপর থেকে চিন্তা করুন বড় কিছু, কর্ম করুন সংকল্পে। আপনার বংশে আপনি এই প্রথম এত বড় কিছু প্রাপ্তিযোগ করতে চলেছেন। আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে। বন্ধুরা, এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ফল পেতে পারবেন, অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না। এতদিন ধরে সিংহ রাশির মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কাজ শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায় কিংবা শেষ মুহূর্তে গিয়ে আটকে যায়। তাই যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যান, নিশ্চিত আপনি জয়লাভ করবেনই। সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নতির দিক থেকে মনোযোগ এবং সাফল্যের চাবিকাঠি এরপর আপনার প্রাপ্তি করতে পারবেন যে কোনো দিক থেকে।
সিংহ রাশির বন্ধুরা এরপর আপনাদেরকে সাবধান হতে হবে। বন্ধুরা আমরা যদি এবার আপনাদের প্রেম জীবন বৈবাহিক জীবনের কথা বলি তাহলে এই সময়কালটা এইসবের জন্য উপযুক্ত নয়। হ্যাঁ বন্ধুরা, এই সময়টা আপনার প্রেম মোহ সম্পর্কের জটিলতা ভালোবাসায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয়। বন্ধুরা যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপনজনেরাই করছে বা করবে। হতে পারে আপনার পরিবারের, হতে পারে আপনার বাড়ির লোকেরাই বা আপনার প্রেমিক প্রেমিকা গোপনে গোপনে আপনাকে পিছনে টেনে ধরার কাজটি ঠিকই করে যাচ্ছে। এমনকি আপনার জীবনসঙ্গীও আপনাকে পিছনে টেনে ধরার কাজ করতে পারে, আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। তাই বন্ধুরা বিশ্বাস করুন এই সব জিনিস থেকে আপাতত কিছুদিন দূরে সরে যান, সম্পর্কে মোহ ত্যাগ করুন, কেবল আপনার কাজকর্মে আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন, ফোকাস করুন। দেখবেন যখন আপনি সাকসেস পেয়ে যাবেন তখন সব কিছু আবারও একবার আপনার পায়ের তলায় এসে হাজির হবে। যদি সম্পর্ক প্রেম মোহ ভালোবাসা এসবের মধ্যে অতিরিক্ত জড়িয়ে থাকেন না বন্ধুরা, তাহলে এই পরিস্থিতিতে আপনার জীবন এগিয়ে যেতে আপনি পারবেন না, বরং আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবেন। তাই এগিয়ে যেতে চাইলে এই সমস্ত দূরত্ব থেকে বজায় রাখুন, এই সমস্ত মোহ থেকে নিজেকে কিছুটা দূরে রাখুন। যখনই সফলতা পেয়ে যাবেন সব কিছু পুনরায় আবারও আপনি ফিরে পাবেন। সিংহ রাশির জীবনের পর মহাবিশ্বের ইউনিভার্সের গোপন বার্তা আসতে চলেছে। আপনার শনি যা এতদিন আপনাকে সবসময় পিছনে টেনে ধরেছিল ঢাইয়া চলার কারণে, আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছিল, সেই শনি এখন সব সময় আপনাকে এগিয়ে রাখবে এবং সাফল্যের পথে পরিচালিত করবে। আপনারা নিজেরা এরপর সেটা বুঝতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গে কেন এমন হয়, আমার পরিশ্রম কি কখনো শুভ ফল দেবে না, জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না। আপনাদের মনে সব সময় এই চিন্তা ভাবনাই ঘুরতে থাকে, এক গভীর হতাশা সব সময় আপনাকে ঘিরে রাখে। বন্ধুরা আপনাদের জীবনে সব কিছুই হয়তো ছিল, শুধু শান্তি আর সফলতা আপনাদের জীবনে নেই। তবে এবার মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাদের জীবনে সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে। এরপর আপনি যা ভাববেন তাই হবে, কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে যা আমাদের মনের চিন্তা ভাবনার দ্বারা প্রভাবিত হয়। আর সেই শক্তি কি করে না, আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায়। যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই, যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই, যখন আমরা ধন সম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধন সম্পদ পাই, যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে সেই উপার্জনের পথগুলি খুঁজে পায়, নতুন পথ তার সামনে খুলে যায়। তাই এই মহাবিশ্বে এমন কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামী দিনগুলিতে। এরপর আপনার কথায় আকর্ষণ বাড়বে, মানুষ আপনার কথায় আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে, আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে, আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে, এতে আপনার মনোবাসনাও পূর্ণ হবে, আপনার বলা প্রতিটি কথা সত্য হতে শুরু করবে। তাই সবসময় মনকে পজিটিভ রাখুন, মোটিভেট রাখুন, দেখবেন সব কিছু সফলভাবে আপনি সম্পন্ন করতে পারবেন। এবার সিংহ রাশির মানুষরা গ্রহ নক্ষত্রের পরিবর্তনশীল প্রভাবের কারণে আপনার ধন, আপনার উপার্জন এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে বন্ধুরা জীবনে ধন বা প্রতিপত্তি ছাড়াও অনেক সমস্যা কিন্তু আপনাদের রয়েছে। হতে পারে কারোর জীবনে কোর্ট কাছারির মামলা চলছে যা আপনাকে মানসিক শান্তি দিচ্ছেই না, কারোর জীবনে দীর্ঘদিনের রোগ থাকতে পারে, কারোর ঘর অগোচর থাকতে পারে যেখানে শান্তি নেই, কারোর ঝগড়া বিবাদ থাকতে পারে, অথবা নানা ধরনের সমস্যা, কারোর গায়ের সমস্যা, দাম্পত্য সমস্যা। তাই আপনার জীবনে যে সমস্যা আছে তা ঠিক করার দিকে আগে মনোযোগ দিন। ঘরের সমস্যা হলে ঘরের দিকে, বাইরের সমস্যা হলে বাইরের দিকে অবশ্যই মনোযোগ দিন। সব কিছুর প্রতিকার স্বরূপ শনির প্রতিকার করুন, নীলা ধারণ করুন, গাইনো সমস্যা চললে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন, কিংবা ঝগড়া অশান্তি বিবাদ চাকরিতে বাধা চললে রাহুর প্রতিকার করুন, গোমের ধারণ করুন। তবে কাজকর্মের দিকে সময়কালটি আপনার জন্য খুবই ভালো। কর্মের জায়গায় বন্ধুরা দুর্দান্ত সময়, কর্মক্ষেত্রে সব দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাবে। মনকে নিয়ন্ত্রণে রাখবেন, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যাবেন না, খুব উৎসাহিত হয়ে যাবেন না সামান্য সফলতায়, কিংবা সামান্য দুঃখ পেলে আপনি অতিরিক্ত ব্যথিত হয়ে যাবেন না। নিজে স্বাভাবিক থাকুন, স্বাভাবিক রাখার চেষ্টা করুন মনকে, দেখবেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে আসবে। তবে এরপর সিংহ রাশির কিছু বিশেষ সতর্কতা, এই সময় আপনাকে ঘরের কোনো মহিলা বা স্ত্রীর সাথে কোনো বিবাদে জড়ালে চলবে না, মনকে কষ্ট দেবেন না, মনকে শান্ত রাখুন এবং বাড়ির কোনো মানুষজনের সাথে বিশেষত মহিলাদের সাথে একদম ঝগড়া অশান্তিতে জড়াবেন না, তাহলে কিন্তু আপনার শনি নিষ্ক্রিয় হয়ে যাবে, আপনাকে অশুভ ফল দেবে। তাই যে কোনো মানুষজনের ক্ষেত্রে আপনি কিন্তু শান্ত থাকার চেষ্টা করুন। বন্ধুরা এই সময় খাওয়া দাওয়ার প্রতি যতটা সম্ভব ভালো খাবার দাবার খাওয়ার চেষ্টা করুন, ভুল খাবার খাবেন না, ভুল পানের কারণে কিংবা রিচ জাতীয় খাবারের কারণে পেটের সমস্যা বাড়তে পারে, কেননা লগ্নে আপনাদের কেতু অবস্থান করছে। এরই পাশাপাশি লক্ষ্য করুন পারিবারিক বাস্তুদোষ যাতে না হয়। এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই কিন্তু পরিবারে সমস্ত সমস্যা রয়েছে। তাই লক্ষ্য করুন কোনো তন্ত্রমন্ত্র বাড়ির চারপাশে করা নেই তো, কোনো কালো জাদু কোনো রকম দিক থেকে আপনাকে নজরবন্দি করা নেই তো, বাড়ির ঘরের কোনায়, বিছানার নিচে, সদর দরজায় কিংবা বাড়ির চারপাশে ভালো করে খেয়াল রাখুন। কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল ফল পুতুল লোহার পেরেক গাড়া নেই তো, কোথাও কোনো লেবু নেই তো, যদি থাকে তাহলে সেগুলি অবশ্যই বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন। বাড়িতে পবিত্র হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট পড়ুন এবং ঈশান কোণে